জনতা যদি তার সেবক নির্বাচন করতে চায় তাহলে জনতাকে তার দায়িত্ব দিতে হবে সেবক নির্বাচন করা। জনতা যদি চায়, জনতা যদি সিদ্ধান্ত নেয় টাকা দিয়ে, গুন্ডা দিয়ে, পান্ডা দিয়ে নেতা নির্বাচিত হবে, তাহলে 5 বছরে এই জনতাকে ভোগান্তির শিকার হতে হবে। সেজন্য প্রিয় জনতা, প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যে স্কুল ড্রেস পরে যে বাচ্চারা আসছেন, পরবর্তী প্রজন্ম, পরবর্তী ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। সেজন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়িতে বাড়িতে আপনাদের সচেতনতা গড়ে তুলতে হবে। মেম্বারের কথায় ভোট নয়, চেয়ারম্যানের কথায় ভোট নয়, আপনার সিদ্ধান্তে যাকে মন চাবে আপনারা তাকে ভোট দিবেন। আমরা শুনেছি গত নির্বাচনে ব্যালট বাক্স চুরি করতে এসেছে। যারা ব্যালট বাক্স চুরি করতে আসবে তাদেরকে বিষকালী নদীতে তাদেরকে ভাসিয়ে দিবে। প্রিয় রাজাপুরবাসী, আপনারা জানেন 2024 সালের 19 জুলাই এই ঝালকাঠিতে আমার প্রিয় ভাই নাঈম শহীদ হয়েছিল। আজকের 19 জুলাই 2 বছরের পূর্তি হয়েছে। আমরা যারা শহীদেরা, যারা রাস্তায় নেমে এসে রক্ত দিয়েছিল, তাদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই রক্তের দায়বদ্ধতা থেকে অতীতের প্রজন্মকে, অতীতে যারা রাজনীতি করেছে তাদেরকে কিন্তু আমরা এই বর্তমানে দায়ী করি। কারণ তারা আমাদের সুন্দর বাংলাদেশ দিতে পারে নাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দিতে পারে নাই, বেকার সমস্যা সমাধান করতে পারে নাই, বৈষম্যের সমাধান করতে পারে নাই। সেজন্য অতীতের রাজনীতিবিদদের কিন্তু আমরা বর্তমানে দায়ী করি। ঠিক একইভাবে এই বর্তমানের রাজনীতিবিদরা যদি বেকার সমস্যার সমাধান না করতে পারে, মাদকের সমস্যার সমাধান না করতে পারে, কর্মসংস্থান নিশ্চিত করতে না পারে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই বর্তমানকে দায়ী করবে। সেজন্য এই প্রজন্মকে যেন দায়ী করতে না হয়, সেজন্য আমাদের দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের এই প্রার্থী আপনাদের দরজায় দরজায় যাবে, ঘরে ঘরে যাবে, বাড়ি বাড়ি যাবে, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির কাছে আপনার এই ভোটের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমরা বিশ্বাস করি যে নেতা জনগণের দায়ে নির্বাচিত হয়, সে নেতা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় না। আপনারা দেখেছেন। সেজন্য আমরা চাই জনগণের রায়ে আপনাদের নেতা নির্বাচিত হোক, এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে, ডাকাতের সমস্যা, গরু চুরির সমস্যা, খাই যে সমস্যাগুলো রয়েছে, বাংলাদেশ আগে ব্যাংক খাইতো, অ্যাসালন ব্যাংক খেয়েছে, আমাদের সম্পদ খেয়েছে, বিদ্যুৎ খেয়েছে। ঠিক একইভাবে রাজাপুরে মানুষ বালু খায়, নদী খায় এবং গরু চুরি করে খায়। এই সমস্যাগুলো আমরা বিশ্বাস করি আমাদের যে লিডার রয়েছে, আমাদের এখানে প্রার্থী করিম ভাই ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সমাধান করবেন। স্থানীয়ভাবে স্থানীয় কৃষিকে, স্থানীয় যে সক্ষমতাকে প্রযুক্তিতে রূপান্তরের মধ্য দিয়ে স্থানীয় কর্মসংস্থান নিশ্চিত করবেন, শিক্ষার প্রসারণী কাজ করবেন। আমরা বিশ্বাস করি রাজাপুরের আধুনিকায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈষম্য নিরসনে উনি একযোগে কাজ করে যাবেন, এবং সেটার জন্য আপনাদের সহায়তা প্রয়োজন। যেভাবে সারা বাংলাদেশে গত নির্বাচনের জনগণ রাস্তায় নেমে এসে আমাদেরকে সহায়তা করেছে, ঠিক আগামী নির্বাচনে করিম ভাইকে রাজাপুরের আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমাদের পরবর্তীতে বাংলাদেশে অবশ্যই দেখা হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ।